আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও শুরু করেছি রান্নাবাড়া থেকে। তো শুরুতেই এই যে আমার হলুদ শেষ হয়ে গেছে। আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড হলুদ আর মরিচ কিনে নিয়ে আসছে। হলুদ মরিচের প্যাকেট দেখা হয়তো অনেকেই বলবেন এটা আবার কেমন। আসলে আমাদের এখানে খাঁটি হলুদ মরিচ ভাগানো হয়, তো সেখান থেকেই আমার হাজব্যান্ড সবসময় আমাদের জন্য হলুদ আর মরিচ কিনে নিয়ে আসে। আর এই তো লবণ শেষ হয়ে গেছিলো, তো লবণ ছিঁড়ে এখন ডিব্বায় ভরে রাখবো। দেখতেই থাকুন আর প্লিজ শুরুতেই একটি লাইক করবেন। সবশেষে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু যারা আছেন, যারা আমার ভিডিও রেগুলার দেখেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, নতুন বন্ধু যারা আছেন, যারা আমার চ্যানেলটিকে সাব করবেন, অবশ্যই আমাকে ভিডিওর কমিউনিটিতে বলবেন। কেউ ভিডিওর কমেন্ট করবেন না। আমি যে প্রতিদিনই ভিডিওতে বলে দিচ্ছি, তারপর আমার অনেক নতুন বন্ধু হয়তো আমার পুরো ভিডিওটা তারা দেখে না, না দেখেই একটা হুট করে কমেন্ট করে বলে দিয়ে যায়। পরিবারের নতুন সদস্য হলাম, বন্ধু হলাম, এসব বলে আর কি আমার তো ক্ষতি করে, সাথে তারও ক্ষতি করে। প্লিজ এই কাজটা করবেন না, এটা কিন্তু আপনার আমার দুজনের জন্যই ক্ষতিকর। আর একটা কথা, যারা আমার নতুন বন্ধু হবেন অবশ্যই আমাকে কমিউনিটিতে বলে যাবেন। আমি 24 ঘন্টা পর ব্যাগ দিয়ে আসব, ভরসা রাখবেন। অনেকেই করে কি 3 ঘন্টা, 15 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কেউ 24 ঘন্টার আগেই সাব উঠিয়ে নিয়ে যায়। তো এই কাজটা করবেন না। মানুষ মাত্রই ভুল। আপনি আমি মানুষ, যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। তো 24 ঘন্টা পর ভরসা রাখবেন, ব্যাক করে দিয়ে আসবো। আর যদি না পান তাহলে প্লিজ 24 ঘন্টা পর কমিউনিটিতে আরও একবার কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আপনাকে আমি সাপোর্ট করে আসতে পারি। আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর ভিডিও করে, তাদের ভিডিও দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে তাদের ভিডিও। অনেকেই আছে দায়ভারে পড়ে ভিডিও দেখে, আবার অনেকেই আছে ভালোবেসে ভিডিও দেখে। তো ভালোবেসে যারা ভিডিও দেখে তাদের মধ্যে আমিও একজন। সব সময় সব আপুদের ভিডিওই আমি দেখি, যাদেরকে আমি সাপোর্ট করি। তো সেই আপুরা এত সুন্দর করে ভিডিও করে আর এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, কি বলবো। আমি হয়তো তাদের মতো এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দর একটা ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করি সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আর সুন্দর করে গুছিয়ে কথা বলার। যদি আমার কথার মাঝে কখনো কোনো ভুল থাকে তাহলে প্লিজ ছোট বোন হিসেবে আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সব সময় এভাবে আমাকে সাপোর্ট করবেন, এখন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন। ইনশাআল্লাহ 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 আমাকে সব সময় আপনারা আপনাদের পাশে পাবেন। আমি ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে আছি। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বাড়া শেষ করে ফেলছি। আর এই তো এখন আমি চুলাটাকে মুছে নিলাম, আর সাথে বেসিনের টাইলসটাকেও মুছে নিলাম। তো আজকে দুপুরে আমি রান্না করেছি বেগুন দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর আমার শাশুড়ি আর আমার 2 ছেলের জন্য করেছি ভেন্ডি, আলু আর পাঙ্গাস মাছের ঝোল। আর সাথে আছে করলা ভাজি আর ডাল। আর সবাই তো সবসময় দুপুরবেলা ভাত খান, সেটা আর দেখানোর কোনো কিছু নেই, সেটা আর দেখালাম না। এদিকে আমার হাজব্যান্ড এই যে বাসায় ফেরার পথে অল্প কিছু ধনেপাতা আর কাঁচামরিচ, সাথে 2.5 কেজি টমেটো নিয়ে আসছে। তো এগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো। অনেকেই তো অনেকভাবে কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করেন, কেউ বাটিতে করে টিস্যু মুড়িয়ে তারপরে ফ্রিজে কাঁচামরিচ রাখে।
তো সেই কাঁচামরিচ কিন্তু কয়েকদিন পরেই ঘেমে পানি হয়ে কাঁচামরিচগুলো নষ্ট হয়। তবে আমি যেভাবে রাখি এভাবে কিন্তু আমার কাঁচামরিচগুলো নষ্ট হয় না। আমি কাঁচামরিচের বটু ফেলে কাঁচামরিচগুলোকে শুকিয়ে তারপরে ঝুড়িতে করে রেখে দিই, এতে করে আমার কাঁচামরিচ 1 মাস পর্যন্ত ভালো থাকে। এভাবে যদি কেউ কখনো না রেখে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের উপকার হবে। কাজকর্ম শেষ করে চলে এলাম রুমে এসে এই যে ফ্যানটাকে এখন পরিষ্কার করে নিব। আসলে যেই জিনিস দ্বারা আমরা উপকৃত হই সেই জিনিসটা যদি যত্ন করে না রাখি, সুন্দর করে না রাখি, তখন কিন্তু সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো গত রোজার ঈদে আমি ফ্যানটাকে পরিষ্কার করছি, এরপরে কিন্তু আর ফ্যানটাকে আমি পরিষ্কার করিনি। তো এই তো এখন ফ্যানটাকে আমি পরিষ্কার করে নেব। ফ্যানটা যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার হয় না, তো ফ্যানটার ভিতরে না চুল জমে গেছে, তাই তো চুলগুলোকে টেনে টেনে বের করলাম। এখন ফ্যানটাকে পরিষ্কার করব। আর এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো আমার ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এখন ফ্যানটাকে আমি আবার আগের মতো করে লাগিয়ে নেব। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ আমাকে সবাই সবসময় এইভাবেই সাপোর্ট করবেন, যাতে করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সবসময় সাপোর্ট করব। আর শেষ পর্যন্ত যেহেতু এসেই পড়েছেন, এই পর্যন্ত যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। কেমন? আজকের মতন আল্লাহ হাফেজ।